আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ প্যাটার্ন থেকে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সহজ সমাধানে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অধ্যায় ১ প্যাটার্ন থেকে বিভিন্ন পরীক্ষায় আসা কিছু প্রশ্ন দেখে আসি। ঢাকা বোর্ড ২০১৯, দেখো একটি প্যাটার্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ৩২৫কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। চট্টগ্রাম বোর্ড ২০১৯, ক নম্বর প্রশ্ন ২৯ ও ৩৭কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দিনাজপুর বোর্ড ২০১৯, ক নম্বর প্রশ্ন ৩২৫কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঢাকা বোর্ড ২০১৮, তালিকার ষষ্ঠ পদটিকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। রাজশাহী বোর্ড ২০১৮, ৩২৫কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ঢাকা বোর্ড ২০১৭, ক নাম্বার ২৫ ও ৩৪কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। যশোর বোর্ড ২০১৭, ৪০কে দুটি বর্গের অন্তর এবং ১০০কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। চট্টগ্রাম বোর্ড ২০১৭, ৪১ ও ৫৮কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সিলেট বোর্ড ২০১৭, ৩২৫কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কুমিল্লা বোর্ড ২০১৭, ৩৫কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো শিক্ষার্থীরা এতক্ষণ বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো তোমরা দেখেছো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো। আজ আমরা শিখব কোন সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। নির্দিষ্ট কোন সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। যে কোনো সংখ্যাকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার জন্য তোমাদের যা জানা জরুরি তা হচ্ছে, খেয়াল করো স্ক্রিনে, ১ স্কয়ার সমান হচ্ছে ১, ২ স্কয়ার সমান ৪, ৩ স্কয়ার সমান হচ্ছে ৯, ৪ স্কয়ার সমান ১৬, ৫ স্কয়ার সমান হচ্ছে ২৫, ৬ স্কয়ার সমান হচ্ছে ৩৬, ৭ স্কয়ার সমান হচ্ছে ৪৯, ৮ স্কয়ার সমান হচ্ছে ৬৪, ৯ স্কয়ার সমান হচ্ছে ৮১, ১০ স্কয়ার সমান হচ্ছে ১০০, ১১ স্কয়ার সমান হচ্ছে ১২১, ১২ স্কয়ার সমান হচ্ছে ১৪৪, ১৩ স্কয়ার সমান হচ্ছে ১৬৯, ১৪ স্কয়ার সমান হচ্ছে ১৯৬, ১৫ স্কয়ার সমান হচ্ছে ২২৫, ১৬ স্কয়ার সমান হচ্ছে ২৫৬, ১৭ স্কয়ার সমান হচ্ছে ২৮৯, ১৮ স্কয়ার সমান হচ্ছে ৩২৪, ১৯ স্কয়ার সমান হচ্ছে ৩৬১, ২০ স্কয়ার সমান হচ্ছে ৪০০, ২১ স্কয়ার সমান ৪৪১। এভাবে তোমাদের ২২ স্কয়ার, ২৩ স্কয়ার, ৩০ স্কয়ার সমান হচ্ছে ৯০০। এই পর্যন্ত মুখস্থ রাখা জরুরি। তবে হ্যাঁ, কেউ যদি মুখস্থ রাখতে না পারো তাহলেও চলবে, ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো তোমরা সহজেই বের করতে পারবে। তো এইখানে যেটা খেয়াল করবা তোমরা, সেটা হচ্ছে এই যে ডান পাশে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি, অর্থাৎ ১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কথাটা মনে রাখবে, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কোন সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বললে আসলে মূলত এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর যোগফলই দরকার। আচ্ছা, এখানে একটু খেয়াল করো,
এই যে তোমাদের টেক্সট বইয়ে এই কটা ম্যাথ করে দেওয়া আছে, 2, 5, 8, 10, 13। তো এখানে একটু খেয়াল করো, 2, 5, 8, 10, 13। এই যে ধরো 2 সংখ্যাটা, এটাকে যদি দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয়, তোমার এই পূর্ণবর্গ সংখ্যাগুলো থেকে খেয়াল করবা যে কোন দুইটা সংখ্যার যোগফল 2। দেখো আমাদের প্রথম পূর্ণবর্গ সংখ্যা 1, 1 যোগ 1, 2 পাওয়া যায়। তার মানে আমাদের বর্গের সমষ্টি আকারে প্রকাশ করতে হলে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার এভাবে লিখলেই হবে। এখন মনে করো যে আরেকটা সংখ্যা দেওয়া আছে 13, 13কে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে তোমাকে খেয়াল করতে হবে, তুমি যেগুলো মুখস্থ করেছো 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এভাবে দেখো এই যে 4 স্কোয়ার 16, এটা 13র চেয়ে বড়। তখন তুমি বুঝবা এই 4 স্কোয়ার পর্যন্ত যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে 16 পর্যন্ত, এগুলোর মধ্যেই যে কোনো দুইটা সংখ্যার যোগফল দিয়েই এই 13 সাজানো যাবে। এই যে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই যে 4, 4 যোগ 9, 13 পাওয়া যায়। অর্থাৎ 13কে আমরা লিখতে পারবো 4 যোগ 9। তার মানে দুটো বর্গের সমষ্টি বলতে 4 হচ্ছে 2 স্কোয়ার আর 9 হচ্ছে 3 স্কোয়ার। এরপরে ধরো 13 আমরা দেখলাম। এরপরে মনে করো যে আসলো হচ্ছে ধরো 29। এটা আমরা কিভাবে সলভ করব? দেখো 29 এর জন্য তুমি খেয়াল করবা এই যে 6 6 36, 36 পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত সংখ্যাগুলো দিয়েই 29 কে মেলানো যাবে। এখন তুমি একটা একটা করে পূর্ণবর্গ সংখ্যা যোগ করে চেক করে দেখবা কোন দুটো সংখ্যা যোগ করলে 29 পাওয়া যায়। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। দেখো 29 পাওয়া যায় হচ্ছে 25 আর হচ্ছে 4 যোগ করে। তার মানে 4 যোগ 25, তার মানে 4 হচ্ছে 2 স্কয়ার, 25 হচ্ছে 5 স্কয়ার। একই রকম ভাবে ধরো আসলো 104। এটা কিভাবে সলভ করবা? তাহলে 104 তুমি খেয়াল করে যে 11 স্কয়ার 121, এই পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে কোনো দুইটা পূর্ণবর্গ সংখ্যার যোগফল 104 হবে। তাহলে সেই দুইটা সংখ্যা তোমাকে খুঁজে বের করতে হবে। এই যে খেয়াল করো শিক্ষার্থীরা, এটা হচ্ছে 100 আর হচ্ছে 4, এই 4 যোগ 100, তার মানে একটা হচ্ছে 2 স্কয়ার আর একটা হচ্ছে 10 স্কয়ার। এভাবে আমরা যে কোনো সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। তো শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দক্ষিণ পূর্ব পাশে রাজশাহীতে আমরা অনলাইন এবং অফলাইনে তোমাদের ক্লাস চালু হচ্ছে। তোমরা যে কেউ ক্রিয়েটিভ ম্যাথমেটিক্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক দিবে, কমেন্ট করবে ও শেয়ার করবে। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।